আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার নতুন একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের কাছে শেয়ার করলাম যে বাসায় কি করতেছি আজকে সারাদিন। তো সকালে ঘুমের থেকে উঠতেছে 11:45, নাস্তা খাইতেছি। শাহিদা নাস্তা দিয়ে গেছে, আর চা দিয়ে গেছে, ডিম দিয়ে গেছে। তো খাইতেছি আর একটু টিভি দেখতেছি। সকালে পাশে আমার জামাই অসুস্থ শুয়ে আছে, তার পাশে বসে খাইতেছি। আর এখানে হেল্পার ছেলে তোফাজ্জল আমার আপুকে নিয়ে খুব মজা করতেছে, দুষ্টুমি করতেছে। আমিও ওর সাথে কথা বলতেছি আর দুষ্টুমি করতেছি। ওকে বলতেছি এদিকে তাকাও আপু, এখানে তাকাও। সে মানে খুব অস্থির বাইরে যাওয়ার জন্য, সে ঘোরাঘুরি করার জন্য সে খুব মানে উড়াদুরা করতেছে। তো তোফাজ্জলও একে নিয়ে দাঁড়িয়ে আর শান্তি পাইতেছে না, সে চলে গেল বাইরে। তো যাই হোক, 12টার সময় খাবার দিতেছে বন্ধুরা, এই যে খাবার দিতেছে। আর আমার জামাইকে নিয়ে মানে বলতেছে যে ছোট বাচ্চার মতো লাগে। আমি বলতেছি সে তো এখন আমার কাছে বাচ্চা, সে তো এখন 1-1.5 বছরের বাচ্চার মতোই। সে এখন কি বুঝে, কিছুই বুঝে না। বন্ধুরা, আমার জামাই মানে অনেক অসুস্থ। তোমরা সবাই দোয়া করো, আল্লাহ জানি তাকে মানে সুস্থ রাখে, ভালো রাখে। তো সে 2 ঘন্টা পর পর নলে খাওয়াইতেছে, মুখ দিয়ে খাবার খাইতে পারে না। মুখ দিয়ে খাওয়ার পর শ্বাসনালীতে চলে গেছে, পরে হাসপাতালে নেওয়া হয়েছে। ওখানে ডাক্তার মুখের খাবার সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। তো যাই হোক, তোফাজ্জল আমার জামাইকে খাবার দিতেছে আর আমার সাথে কথা বলতেছে। খাবার দাওয়া শেষ, আমি এখান দিয়ে বসে বসে টিভি দেখতেছি আর তোফাজ্জলের সাথে কথা বলতেছে। তোফাজ্জল খাওয়া শেষ করে এগুলো ঠিক করতেছে, আমি একটু ওয়াশরুমে যাইতেছি। ওয়াশরুমের থেকে মানে আসে দুপুরবেলা বন্ধুরা, দুপুর এটা 2:30টার সময়। তো আমার একটা বিয়ের দাওয়াত ছিল, আমি যাইতে পারি নাই। তো ওনারা আমার জন্য খাবার পাঠায় দিছে। হেল্পার ছেলে তোফাজ্জল, হেল্পার মেয়ে শাহিদা, ওদেরকে দিলাম। ওরা খাইতেছে, আমিও খাইতেছি। তো আমি নিতেছি আর ওদেরকে দিতেছি। আসলে বন্ধুরা, আমার এই খাবার একদম ভালো লাগে না। কাচ্চি ওই অনেকদিন পরে একটু শখ লাগে খাওয়ার জন্য। কিন্তু এই কাচ্চি খাওয়ার পর থেকে বন্ধুরা আমার শরীরটা এত খারাপ করছিল সেদিন, মানে শুইতেও ভালো লাগতেছে না, বসতেও ভালো লাগতেছে না, অস্থির অশান্তি লাগতেছিল। আর মনে যে খাবার গলা উপরে উঠে আসে, মানে এমন একটা সমস্যার মধ্যে ছিলাম এই কাচ্চি খাওয়ার পর। আমি বন্ধুরা, আমার সাধারণ ভাত, তরকারি, শুটকি, শাক এগুলাই ভালো লাগে। আমার এই কাচ্চি, পোলাও, মুরগির রোস্ট একদম আমি পছন্দ করি না, আমার ভালো লাগে না। সবাই এগুলা খাওয়ার জন্য একটু থাকে, শখ করে। আমার এগুলোর প্রতি এত শখ নাই। ওই হঠাৎ অনেকদিন পরে মনে যদি ধরে তাহলে একটু খাই, নাহলে খাই না। আমি এমনি বিয়ে বাড়ি গেলে কিছু খাইতে পারি না বন্ধুরা। তো এর জন্য আমার জামাই বলতো যে তুমি ওরা বিয়ে বাড়ি নিয়ে নিলে লাভ নেই, তুমি খাইতে পারো না। অনেকগুলো উপহার গিফট দেওয়া হয়। যাই হোক, খাইতেছি। এর হলো খাসির কাচ্চি, বিয়ে বাড়ি থেকে পাঠাইছে। বন্ধুরা, আমার ভিডিওটা তোমরা একটু মন দিয়ে দেখবা। আমার ভিডিওটা নতুন, আমি নতুন ব্লগ করতেছি। আগের ভিডিওগুলো হয়ে গেছে, মানে ডিলিট হয়ে গেছে। এখন নতুন চ্যানেল খুলছি। আমার এই চ্যানেল মানে দাঁড়া করাতে আমার অনেক সময় লাগবে, আমার মনে হয় 1-2 বছর যাইতে হইব। আর ভিডিও তো ভাইরাল হইলে ভিডিওটা তাড়াতাড়ি ভিউজ হয়। আমার মানে এগুলো মানে যাদের ভিডিও ভাইরাল হয় না তাদের অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম করতে হয়, ভিউজ সহজে হয় না। যাই হোক বন্ধুরা, দুপুরে খাওয়ার পরে একটু রেস্ট নিলাম। বিকেলবেলা একটু হাঁটতে বের হলাম। আমার যেহেতু একটু সুগার, আজকে মনে 2-3 মাস হাঁটি নেই, বের হই নাই। তো আজকে একটু বের হয়েছি হাঁটার জন্য। তো আমি যাইতেছি আমার একটা মানে কি বলে যে খুব সুন্দর জায়গা, পছন্দের জায়গা যাইতেছি। তো যাওয়ার সময় এই যে বিল্ডিংয়ের দোতলার থেকে একটা শ্রমিক নাকি পড়ছে, এখন সে আছে না মারা আছে জানি না। এখানে মানুষজন বলা বলতেছে যে দোতলা থেকে পড়ে গেছে, সাথে সাথে হাসপাতাল নিচ্ছে। মানুষের বিপদ তো বন্ধুরা সবসময় না একবার আসে। তো যাই হোক বন্ধুরা, মেলা যাইতেছি। আর তোমরা দেখো আমি কোথায় যাইতেছি। তো এই মেলার মধ্যে কি মানে কি
কি হয়েছে না হয়েছে সব তোমাদের কাছে শেয়ার করবো। এই পর্যন্ত বন্ধুরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবার শুভ কামনা করি। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।